এখন আমরা বাইরের রাজপ্রাসাদে গিয়ে থাকুন। ওয়ালাইকুম আসসালাম। আসো আসো, ভিতরে আসো। এই তুলি, রেখা, দেখে যাও কারা এসেছে। বসো বসো বসো। কতদিন পর, কই দেখো না কারা এসেছে। রাজা, ভাবি আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? এটা তোমার মেয়ে পড়ি না? কত বড় হয়ে গেছে। আচ্ছা রাজা, তোমরা যে এভাবে না জানিয়ে হুট করে চলে আসলে, মানে আমাদের বাসা ঠিকানা তো তোমরা জানো না, তাহলে আসলে কি করে? সমস্যা হয়নি? ভাবি যে কি কয় না, এই ঠিকানায় কত জিনিসপত্র বানাইছি গ্রামের থেকে, এই ঠিকানা কি ভুল হয়? আম্মু দেখো, ওরা ছাগল এনেছে। আম্মা, এটা ছাগল হইলেও আর একটা নাম আছে, ওর নাম যুবরাজ। আরে যুবরাজ তো ডাকবা। ছাগলের নাম কি আবার যুবরাজ হয়? হয় মা, তোমার যেমন নাম আছে, পরীর যেমন নাম আছে, এই ছাগলেরও নাম আছে, ওর নাম যুবরাজ। আরে এখন তো এইসব কথা, আগে কয়দিন থাকবা? এক সপ্তাহ আগে কিন্তু যাইতে দিব না, আবার কালকে সকালবেলা কইস না বাড়ি যাবো গিয়া। ভাই এবার যাওয়ার লিগে আসি নাই, এবার একদম থাইকা যাবো, পুরা শহরে হয়ে যাবো, কাজ কাম খুঁজালো মো, একদম তোমাগুলোকে এক পরিবারে থাকুন। ওয়াও, খুব ভালো খুব ভালো। তুমি তো আমাদের দুজনকে অনেক বড় সারপ্রাইজ দিলে রাজা। তুমি নিশ্চয়ই অনেক খুশি হয়েছো। ভাবি কি ভয় পাইতেছেন নাকি? আমরা কিন্তু জায়গা দখল করতে আসি নাই। আরে কি কও না গো এসব কথাবার্তা। ভাই বাড়িতে এসে আসার পর তো পুরো বাড়ির পরিবেশটাই বদলে গেছে গা। ঠিক আছে, তোমরা বসো, আমি আসছি। হ্যাঁ রনি, একটু শুনে যাও। তারা মানে একটু ফ্রেশ ট্রেশ হয়ে তার ভাবি তা করে নাস্তা দিতেছে। দেখো, আমি তোমাকে ক্লিয়ার বলে দিচ্ছি, কেউ ভূতগুলো যদি একই ছাদের নিচে আমার সাথে থাকে, তাহলে আমি এই বাড়িতে থাকবো না। প্রয়োজনে আমি বাবার বাড়ি চলে যাবো। কিন্তু শান্ত হতো রেখা, ওরা মাত্র এসেছে, একটা দুইটা দিন থাকুক, আমি ওদেরকে বুঝিয়ে বলছি। পরশুদিন তুলির জন্মদিন, সোশ্যাল মিডিয়াতে কভারেজ হবে, আমি কাদেরকে পরিচয় করিয়ে দেবো? হ্যাঁ, গেও ভূতদেরকে? আমার মান সম্মান কিছু থাকবে? ও যদি তোমার আপন ভাই হতো, তারপর একটা কথা ছিল, সে তোমার সব ভাই। আস্তে কথা বলো। রেখা, রাজা যদি শুনতে পারে তাহলে বিশ্বাস করো কিন্তু কেলেঙ্কারে বাঁধিয়ে দেবে। তাহলে কি করবো? সত্যকে সত্য বলবো না? সব ভাইকে সৎ ভাই বললে দোষ, তাই না? এই একটা শব্দ, সব এটা শুনলে না মানে মাথায় রক্ত চিরিক দিয়ে ওঠে। আমার কাছেও বিষের মতো, রাজার কাছেও বিষ। আমার কাছে ভাই মানে ভাই, ও আবার ছোট ভাই, কিন্তু ও সবকিছু করেছে জীবনে। বড় ভাইয়ের কলেজে পড়াশোনা করেছি, ও খেতে হাল চাষ, আমি কোচিং করেছি, ও জমি বিক্রি করে সেই খরচ দিয়েছে। আজকে আমি যে দাঁড়িয়ে আছি না রনি, এই জায়গায় পুরোটাই রাজার অবদান। আজকে বন্যায় ওর জমি জিরাত সব গেছে। ঠিকই। তুলি, তোমাকে আমি ডাকছি, এখানে কি করছো তুমি? তোমাকে না নিষেধ করেছি ছাগলের কাছে আসবে না? চলো বাসায় চলো এক্ষুনি। এই আনকালচার লোকগুলোর সাথে থাকতে থাকতে তুমি একটা আনকালচার হচ্ছ। মা, এভাবে কথা বলতে হয় না। তোমার মেয়ে তো শহরে থাকে, ও তো কখনো ছাগল দেখেনি, তাই একটু খেলা করছিল, ছাগলের সঙ্গে আদর করছিল। আর বলবেন না আন্টি, আমার হাজবেন্ডের কিছু গেস্ট এসেছে গ্রাম থেকে, গিয়েও ভূত কতগুলো, নিজেরা তো এসেছে, আবার এই ছাগলটাকেও সাথে করে বেঁধে নিয়ে এসেছে। যুবরাজ বাবা আমার, আরে তা খাইতে খাইতে শুকাই গেছে। দেখ কত কষ্ট করে তোর লিগে কাঁঠাল পাতা পাইছি। ঢাকা শহরে খালি বিল্ডিং আর বিল্ডিং, একটাও গাছ নাই। কি করুম ক? যেখানে মানুষের থাকার কথা ওই জায়গায় সব বিল্ডিং হয়ে গেছে। এই জন্যই আমি ঢাকা শহরে আইতে চাই নাই, খালি তোর আর পরির ভবিষ্যতের কথা চিন্তা করে ঢাকা শহরে আইছি। পেটটা করে খা। তুমি বুঝি এই ছাগলের মালিক? ছাগলের মালিক আমি কেমনে হবো? এই দুনিয়ার সবকিছুর মালিক তো আল্লাহ, তেমনি ওর মালিক আল্লাহ। আমি খালি পাহারাদার মাত্র। আপনি কে? আমি এই বাড়ির পাহারাদার। কি কর? এরকম একজন বয়স্ক মহিলার পাহারাদার রাখছে? তোমার মতোই বললাম। তুমি যেমন বললে এই ছাগলের মালিক আল্লাহ, তুমি ছাগলের পাহারাদার, তেমনি বললাম যে এই বাড়ির মালিক আল্লাহ, কিন্তু এই বাড়ির পাহারাদার আমি। বুঝছি, আপনি কিন্তু অনেক মজার মানুষ আছেন খালাম্মা। তুমিও ভীষণ মজার মানুষ। বাবা, তোমার নাম কি? খালাম্মা, আমার নাম রাজা, আর এটা আমার ছাগল। ছাগল কইলে ভুল হইব, ভাই আমাকে পরিবারের সদস্যের মতো। আর একটা নাম আছে, ওর নাম যুবরাজ, আমরা খুব আদর করি ওরে। যুবরাজ। হ্যালো যুবরাজ। এই খালি তো পাতা খাস, দেখ খালাম্মার দিকে চাই একটু। রাজা, তোমাকে আমার খুব পছন্দ হয়েছে, তুমি উপরে বেড়াতে এসো কেমন? আচ্ছা খালাম্মা। ও মাই গড, বুঝলাম না এগুলো ছাগল এখানে কেন? হ্যাঁ, এই তোমরা মানুষ নাকি অন্য কিছু? গরু ছাগল সব একসাথে আমার ড্রয়িং রুমে? নোংরা, আমার একদম বলি আনকালচার গাইয়া ভূত কতগুলো। তোমার তো মতো মানুষ কেন? মানে আত্মীয় স্বজন বলে পরিচয় দিতে ঘৃণা লাগে আমার। ভাবি আসলে ইয়া আল্লাহ, মানে আমার সোফার মধ্যে ছাগল পটি করে দিছে। এই তোমরা জানো এই সোফার দাম কত? দাম কত জানো? ভাবি, যুবরাজ তো কোনোদিন ঢাকা শহরে আসে নাই, সোফা নরম সোফা পাইয়া এনে বইয়া পেট পরিষ্কার করে ফেলাইছে। আমি পরিষ্কার করে দিতেছি ভাবি। এই শোন, জুতাটা মুছে দে, খাবার সময় ময়লা পড়েছে। আমি তো এবারের, আরে তোর পরিচয় জানতে চেয়েছি, ও তো হেলারি, তুই যেই হ, তুই কাজের ছেলে, কাজ করবি। জুতাটা মোট। তুমি কি কাজ করলে রেখা আজকে? তোমার ভাইকে দিয়ে আমার ভাইটাকে অপমান করালে। আমি যা করেছি বেশ করেছি, যদি প্রয়োজন হয় আরো কড়াই গন্ডা সব উসুল করো। আচ্ছা, এটা রাগ করলে কেমন হয় বলো তো? না মানে ঢাকা শহরে তো এখন কাজের লোক পাওয়াটা খুব মুশকিল ব্যাপার, তাই না? তার উপরে আবার ঘরভুটি এত গে, সবার কাজ অনেক চাপ। তোমার ভাইয়ের বউটা তো সারাদিন বসে সময় কাটায়, সে যদি টুকটাক কাজ করে তাহলে তো আমার উপর চাপটা একটু কম পড়ে। আমি বুঝে গেছি রানী, এই বাড়িতে থাকলে ওরা তোরে কাজের বেড়ি বানাই ফেলাইবো। আমি তোরে কাজের বেড়িও যদি দিব না, দরকার হলে আমি রিক্সা চালাবো,
দিন মজুরি করুম, তারপরে তোর আমি এবারে থাকতে যাবো না, এবারে থেকে আমি অন্য বাড়িতে নিয়ে যাবো তোরে, আলাদা বাসায় ভাড়া রাখুন তোরে। কি যে কর না আপনি, নিজের বাড়িতে কাজ করলে কি কেউ কাজের বুটি হয় কোন? এই নাও, এখানে তুলে কিছু ছোটবেলার কাপড় আর আমাদের একটু পুরোনো শাড়ি আছে। আজকের পর থেকে এগুলোই পরবে। তোমার ওই ছিঁড়া ফাটা কাপড় যেন আর পরতে না দেখি, কারণ ওই ছিঁড়া ফাটা কাপড় পরলে আমার মান সম্মান নিয়ে টানাটানি হয়। ভাবি এখানে না আরো 3টা চেয়ার আছিল? হ্যাঁ ছিল তো, ভেঙে গেছে তো তাই সরিয়ে দিয়েছি। ও তাহলে আপনাদের খাওয়া শেষ হলে তারপরে আমরা খাবো না। না না, পরে বসার কি দরকার, এখনই বসো। ওই যে নিচে খালি জায়গা আছে, সেখানে বসে পড়ো। সমস্যা নাই, বাড়ির মানুষ মাটিতে বসে খেলি ভালো। আর গ্রামে থাকতো তো আমরা বাড়িতে বসে খাইতাম। পরে পরে আমার কাছে তো না আপার কাছে যাও। কি ভাত খাইবা? মাংস দিয়ে খাইবা? পরে দিলে মাংস দিও। রানী, এখানে আলু ভর্তা আছে, ডাল আছে আর সবজি আছে, এগুলো দিয়ে নাও। হ্যাঁ ভাবি, পরির লেগা এক পিস মুরগি দেন। দেখো রানী, আমার স্বামীর একার ইনকামে এভাবে প্রতিদিন মাছ মাংস সবাইকে খাওয়ানো আমাদের পক্ষে সম্ভব না। তাই সপ্তাহে একদিন মাছ আর একদিন মাংস, আর বাকি দিন এসব শাক সবজি ভর্তা এসবই চল। তোমাদের যদি শীতে সমস্যা হয় তাহলে তোমরা চলে যেতে পারো। থাক, এত রাগ করেন না। দুপুরে কিছু খাইলেন না, রাইতেও কিছু খাইলেন না, এমনি না খেয়ে থাকলে তো শরীর খারাপ করবো। এই বাড়িতে থাকতে হইলে কাজের লোকের মতোই থাকতে হইব, এটা আমি মাইনা নিই। একটা জিনিস নিয়ে আফসোস লাগে, স্বপ্ন দেখছিলাম মায়াডারে একটা ভালো স্কুলে পড়ামো, বড় হইলে ডাক্তার বানামো। মায়াডারে এখনো ভর্তি করতে পারলাম না স্কুলে। আপনি একটু কাম কাজের খোঁজ করেন। কাজের খোঁজ করতে গেছিলাম, রিক্সাতে চালামো তার কোনো উপায় নেই। অপরিচিত কারোর কাছে রিক্সা দিব না ভাড়া, আমার তো কোনো গ্যারান্টি নেই। আমার গ্যারান্টি দিব এরকম কোনো মানুষ নাই। কি যে করুম, কেমনে খাবো কেমনে থাকুম, বুঝতেছি না। এসব অপমান আর ভালো লাগে না। এক গ্লাস পানি খাওয়াবি? বহেন, আমি আনতাছি। রানী একটু সুযোগ দে, যত টাকা চাই সামনে দিন, টাকা কোনো ইস্যু না। তুই একটা বার ভালোবাসার সুযোগ দে। আমরা ডাক্তারের সাথে তুই চলাচলি করিস, একটু হাসাহাসি করিস, আমার সাথে তেমন করিস না। আমি কাছে আসলে আমি পানি আনতে গেছিলাম, আমার খুব রাস্তাতে আমার জড়ায় ধরছে। ভাই, এই মেয়েটা অন্ধকার আমাকে চাপড়ে ধরেছে। ওকে নাকি গ্রামের সবাই রাতের রানী ডাকে। বাজিতের জন্য এত বড় সাহস, তুই আমার পরে নিয়ে বাজা কথা কস। একদম মারি লই যায় ভালো আমার শহরের মধ্যে। রাজা, সামলায় কথা বল। তাকে নিয়ে বলতেছে এগুলো? আমার ভাই কোনোদিন এই সমস্ত কাজ করতে পারে? তোমার বউ খারাপ, তোমার বউ চরিত্র খারাপ, তোমার বউ ইচ্ছা করে বানায় বানায় আমার ভাইয়ের নামে এগুলো বলতেছে। রানী, এখানে যদি আমার ভাইকে নিয়ে বানায় বানায় আরেকটা ফালতু কথা বলা হয়, আমি কিন্তু কালকে সকালে গিয়ে বাড়ি ছেড়ে চলে যাবো। আপনি এই বাড়িতে থাকবেন না চলে যাবেন সেটা আপনার ব্যাপার। এই হারামির বাচ্চা আবার বোর দিকে বাজে নজর দিচ্ছে। ওর আজকে জানি ওরা ভালো পাবে। কি বলো স্যার? কারো কাছে আপনি থাকবেন নাকি চলে যাবেন? আপনার ব্যাপার। ও আমার বউ, আমার সন্তানের মা, দরকার হলে তুই চলে যাবি। কালকে তোর কয়টা টাকা দিয়ে দেবো রে? তুই গ্রামে শান্তিতে থাক, কাল সকালবেলা তোর চেহারা দেখতে চাই না আমি আর। টাকা দিয়ে দিব না? টাকা তো দিবাই। অনেক টাকার মালিক হইছো না, টাকা দিয়ে যদি সম্পর্ক মাপা যাইতো, তোমার ভাই বলে পরিচয় দিতাম না জীবন। খালাম্মা, খালাম্মার কি হচ্ছে? খালাম্মা, খালাম্মা দোকানে পড়েছে। খালাম্মা, খালাম্মা, খালাম্মা আপনার কি হয়েছে? খালাম্মা দোকানে হয়ে গেছে, তাড়াতাড়ি হাসপাতাল নেওয়ার ব্যবস্থা করেন। আরে আমার কাছে কোনো টাকা নাই। আরে টাকা পয়সা নাই তো ম্যানেজ করেন না, আপনার ভাইয়ের কাছে যান। খালাম্মা, খালাম্মা, ভাইজান, ভাইজান, ভাবি, ভাইজান কই? খালাম্মারে হাসপাতালে নিয়ে লাগবো, কিছু টাকা লাগবো, কিছু টাকা দেন না। নাটক করার জায়গা পাও না তাই না? এই নতুন ধান্দা শুরু করছো টাকা নেওয়ার জন্য? তোমাদেরকে না ঘর থেকে বের করে দেওয়া হয়েছিল, তারপর আবার কোন সাহসে আসছো টাকা নিতে? যাও বের হও। ভাবি, খালাম্মারে হাসপাতালে নিয়ে লাগবো। মানুষের জন্য টাকা খরচ করার মতো টাকা আমরা নিয়ে বসে থাকি না। যাও। খালাম্মা কেমন লাগতেছে আপনার? এই তো তোমরা না থাকলে তো এইবার আর বাঁচান না। খালাম্মা, হায়াত মত তো আল্লাহর হাতে, আমরা তো ছিলাম মাত্র। আচ্ছা, তোমরা যে আমাকে হসপিটালে নিয়ে আসলা, টাকা পয়সা কোথায় পাইছো? আমার কাছে তো টাকা ছিল না, পরে রানী করো যে ওর কানের দুলটা আছে ওটা স্বর্ণের, ওইটা বেঁচে দিচ্ছি। টাকা যা পাইছি ওটা দিয়ে কাজ হয়ে গেছে। এখনো 500 টাকা আছে, চিন্তা করেন না। আন্টি, আন্টি, আপনার এত বাজে অবস্থা হলো, একটাবার আমাকে জানানো প্রয়োজন মনে করলেন না আন্টি? আমি কি আপনার এত পর বলেন কি আমরা এত পর? হ্যাঁ আসলে আন্টি ভাইকে আমরা না অনেক ব্যস্ত থাকি তো, তাই আপনার খোঁজ খবর তো নিতে পারিনি। কিন্তু আন্টি আপনি বা কেমন? আপনার তো শরীর খারাপ, আপনি আমাকে একটাবারের জন্য বলতেন আন্টি। মাগো, কে যে আপন আর কে যে পর আমি বুঝে গেছি। আজকে রাজা রানী না থাকলে আমি তো মরেই যেতাম, ওরাই তো আমার জীবন বাঁচিয়েছে। আর এই যে তোমার আপন ভাই, ভাইয়ের বউ, ওদেরকে তোমরা তাড়িয়ে দিয়েছো কেন? ওদের অপরাধটা কি? রাজা রানীর মতো ভালো মানুষ হয় না বাবা। যা করেছি কোনো মানুষের কাজ না, ওর সাথে আমি অনেক অন্যায় করেছি। আপনি লজ্জা দিয়েন না আমাকে,